আমার মা বাপ বাচ্চা থাকলে ওরা কিরকম করতে তো। আমি 25টা বছর বিদেশ থাইকা না খায়া খায়া দায়া না খায়া এরকম কাজ কইরা আমি টিয়া পাঠাইছি। আমার সব সম্পত্তি জমি জমা সব নিচে গা বাইরে লিখা। ক্যাটটা লাগামু কয়দিন ধরে জঙ্গল রাখলাম পরিষ্কার করতে করতেই শেষ আমার জীবনটা। ক্যাট কোন দিন লাগামু? শুনলাম বন্ধুটা আমার বিদেশ থেকে আইছে, বন্ধুটারও দেখতে যাইতে পারলাম না। কবে আইছে বিদেশ থেকে, বন্ধুর কি অবস্থা না অবস্থা কইতে পারি না। তোরও তাক কইরে পরে করমুনি জায়গা, বন্ধুরা দেখতে আইগা গেছে। আমি তো আমি বাইরে যাই, আমার বাইরে তারিখে আমার জমি জমা দিব। কি আনন্দ লাগতেছে আমার, বন্ধুটা অনেকদিন পর বিদেশ থেকে আইছে। কি আর কমু, বন্ধুরা পাইলে জড়াইয়া ধরবো। ও বন্ধুটারে কইছিলাম বিদেশ থেকে একটা মোবাইল আনতো, বন্ধু উদয় আসছে। যাই আগে বন্ধুর বলি। কি রে কার ফুলা বানকানটা আছে? ওই বাচ্চা ওই তুই কার? আরে বন্ধু তুই, তোর দি চুল দাড়ি সব পাইকে গেছে গা, তোর এই অবস্থা কে? হ্যাঁ ঘরে বন্ধু আমি। তাহলে তুই নেবো কান্দস কে? তুই বিদেশ তো আইছো, সুখে শান্তিতে থাকবি, বিয়া শাদি করবি। বিয়ে আই তো আই দিয়ে আয়, তোর কি হয়েছে সামনে যাই দিই গা। তোর কি সমস্যা? এই জায়গাটা আমাদের বেশি কথা কই। আচ্ছা কথাইলে বন্ধু, তোর কিসের এত কষ্ট? 25 বছর বিদেশ থাইকা টাকা কামাইছি, সব টাকায় আমি আমার বাইরে এটা কইছে আমার জমি জমা কইরা দিব, আমার লাগা বাড়ি ঘর কইরা দিব। না দি আমার জন্য কিচ্ছু করে নাই। তাইলে তো তোর ভাইয়েরা তোর সাথে বেইমানি করছে। বন্ধু আমার সাথে আমার ভাইরা বেমানি করছে। আচ্ছা চল তাহলে যাই দেখি তোর ভাইয়েরা। আইলো 25 বছর পরে বিদেশ থেকে মনে হচ্ছে টিয়া হিসাবে লেগা টিয়া আমার আছে, টিয়া কেটে আসলে টিয়া তো ভাঙ্গাই আসছি। সবাই বাড়ি ছাড়া করছি, টিয়া যাবার আসিনি তো ভাঙ্গাই আসছি। দেখি আজকে বাইটা ঢুকাই দিব না। শুরু বাইরা কই আছে টিয়া পয়সা ভাঙ্গা তো টিয়া পয়সা হিসাব না বাচ্চা ভাই করে দিছি। কি হয়েছে ভাই, তুমি একলা একলা 1 লাখ ফেসা ভাই যে সুটকালে বিদেশ আইলো, টিয়া পয়সা হিসাব নিতে দিবি কইছে, টিয়া সব আত্মসাৎ করে আসি। আমি কি একলা খাইছি? তুমিও তো খাইছো টাকা। আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি যাও যাও কা টাকা। তাহলে টিয়া পয়সা তুই দিতি না? না দাদা ভাই, কি হয়েছে যাও কে? ভাই আঙ্গুরে সুটটার লগে আমরা যে কাজ করতেছি এটা কি আমরা ঠিক করতেছি? ঠিক করতেছি না, কি করতেছি? টিয়া তো সব ভাঙ্গা খাই আছি। জায়গা বেচে দিয়ে দাও। তুই জায়গা কথা কর, জায়গা তো আরো আগে বেঁচে আছি আমি। হাই হাই, এটা কি কও ভাই? জায়গা বেচা লাইছো মানে? জায়গা বেঁচে আছি কি করছি? বাদল বাইরে দিছি, এই রাজু বাইরে দিছি, ডাক্তারে দিছি, বাসিরুলে দিছি, টিয়া কি থাকে? ও করে কাজ তো টাকা আইন না, তুমি কি করছো? আজকের দিনের ভিতরে ছোট ডাল লোকে বেজাল শেষ করবা, নাইলে কিন্তু বড় ভাই হিসেবে তোমার পরিচয় দেবো না। যা 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 যে রসি কি করস? আমার আমার ভাই কোনো যায় কোনো লাভ নাই। আমার ভাই দুনোটাই খারাপ। চল আয় যাই দেখি। তাহলে মাদুরের কাছে যাই। চলো বন্ধু, ওই দেখ আমার মেজো ভাই আইতাছে, চল ওনার সাথে যা কথা কই। শিবাস ভাই, আপনার কাছে যাইতে আসছিলাম। ভালো আপনার লগে রাস্তার মাঝে দেখা হয়ে গেছে। এই যে আমার বন্ধু শান্ত, 25 বছর বিদেশ করে আইছে। আপনারা বলি ওর সাথে
বেইমানি করছেন, ওর জায়গা জমিন টাকা পয়সা যা সবই বলি বেচে খাইয়া লাইছেন, এটা কাজটা কি ঠিক করছেন ভাই? না, আমি তো করি নাই। বেমানি করছে আমার বড় ভাই। আমাকে মিশা টাকা কে আনিস? 25টা বছর আমি বিদেশের মাটি থাকি, যখন আমার চুল দাড়ি পাইয়া গেছে এটা তুমি ওটা কই পাচ্ছে? মিশা কথা কই কে আনিয়া এখন আমার কিচ্ছু দাও না না, ভাত করে গেছে আমি তো যাবো। তোমার রাত হর আমার রাত, বিদেশের মাটিতে 25টা বছর আমি এই হাতে না খাইয়া না ঘুমাইয়া কাজ করছি, পায়ের গাম মাথা ফলাইছি। আমি এত টাকা উপার্জন করে তুমি করে দিছি, আর তোমরা কি করছো? সবকিছু বেচা টেচা খাওয়া দাওয়া, এখন আমার জন্য কিচ্ছু খাও নাই, সব জুয়া খেলা লাইছো তোমরা। তোমরা কি আমার লগে কি কাজটা কি ঠিক করছো? ভাই, তুই আমারে ভুল করছিস না। যা করার এই বড় মেয়েটা। সিফাত ভাই, ঈদের যারা যায় এরা অত্যন্ত কষ্ট করে, মাসের পর মাস আপনাদেরকে টাকা দিতে হয়। যদি 1 মাস টাকাটা আপনাদেরকে না দিতে পারে, আপনারা তাদেরকে মন থেকে ভালোবাসাটা তাদের প্রতি ধীরে ধীরে কমিয়ে ফেলেন। তারা প্রত্যেক মাসে 1,80,000 70,000 টাকা যে আপনাদেরকে পাঠায়, কোথায় থেকে পাঠায় সেটা কি জানার একবার চেষ্টা করছেন? নাকি কখনো বলছেন তুই কি কাজ করস, কি সমস্যা, কি কাজ কি করস, কোথায় ঘুমাস, কি না করস ইত্যাদি? আপনারা এইসব কিছু বলেন না, আপনারা শুধু মাস গেলেই টাকা চান, টাকা 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 দিয়ে কিভাবে সবকিছু হয়। এই যে চুদু ভাই মানুষ আপনাদের কাজটা করছেন, কাজটা কি একদম ঠিক করছেন? কত টাকা পোলাটা পাঠাইছে, আপনাদের কি বয়স আর ওর কি বয়স দেখেন, ও আপনাদের চুট, ওর দাড়ি মুছে ফিটিং সবকিছু পেকে গেছে, পোলাটা এখনো বিয়েও করে নাই, আর আপনারা 3টা 4টার বাচ্চা হয়ে গেছেন গা। ওর কি একটা ভবিষ্যৎ নাই ভাই? ওর ভবিষ্যতের কথা কি আপনারা কখনো চিন্তা করছেন? কখনো চিন্তা করেন নাই ভাই। যদি আপনারা ওর ভবিষ্যতের কথা চিন্তা করতেন, তাহলে আপনাদের যেভাবে আয় উন্নতি করছেন তার পাশাপাশি ওরও একটু আয় উন্নতি করার জন্য চেষ্টা করতেন। ও কিন্তু ওর নিজের জন্য কখনো আলাদাভাবে রাখিনি টাকা, সব টাকা আপনাদেরকে দিয়েছে, কেননা ওর বাবা নেই। ওর বাবা থাকতো, মা থাকতো, তাহলে ও মা বাবার কাছে রাখতো। এখন আপনারাই 2 ভাই, 2 বাপি ছিল আপনাদের, তোমাদেরকেই মা বাবার মতো দেখতো, এবং কি তোমাদের কাছে ওর যত সঞ্চয় ছিল সব তোমাদের কাছে টাকা পয়সা জমিয়েছে। এখন আপনারা ওর সাথে বেমানিটা করলেন ভাই, কাজটা কি ঠিক করছেন বলেন? ভাই, আমি তো টাকা খাইনি, করছে আমার বড় মেয়ে। কোথায় ও কথা আমার 200 তো লাভ নাই। ফাসিরুল ভাই, আমি সবই বুঝতে পারছি, আমার ছোট ভাইয়ের লোকের কাজটা যে করছে এটা সম্পূর্ণ অন্যায় হয়েছে। ছোট ভাই তোর সাথে যে কাজটা করছে সম্পূর্ণ অন্যায় হয়েছে। চল বড় ভাইয়ের কাছে যাই, তোর টাকা সম্পূর্ণ আদায় করে দিই। চলো ভাই চলো।